অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো বাটা মাছের ঝাল। তার জন্য নিয়েছি আমি 4টে বাটা মাছ, অল্প করে একটু পোস্ত দানা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, অল্প করে একটু কালো সর্ষে নিয়েছি। আমি রান্নাটা শুরু করছি। মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা সবার আগে আমি ভেজে নেব। মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। আর সর্ষে পোস্তর যে পেস্টটা সেটা আমি বানিয়ে নিয়েছি মিক্সারে। মাছের তেলের মধ্যেই অনেকটা তেল থেকে গিয়েছে, তো আমি এটার মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা আমি ফোড়ন দিলাম, তারপরে আমি এই সর্ষে আর পোস্ত বাটার মধ্যে অল্প একটু জল দিয়ে গুলে তারপরে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। ফোড়নটার মধ্যে আমি এই যে পোস্ত বাটা এটা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, জলে ভালো করে গুলে নিয়ে। এখন আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা বেশ ফুটে উঠেছে, আমি এই সময় মাছগুলোকে দিয়ে দেব। মাছটা আমি দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। রান্না প্রায় হয়ে এসেছে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। যেহেতু আমি এতে 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওই জন্য আলাদা করে কাঁচা লঙ্কা আমি দিলাম না। সর্ষে আর পোস্ত দিয়ে বাটা মাছের এই ঝালের এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে। আপনারাও মনে করলে বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গিয়েছে। এই পরিমাণে ঝোলের যে ঘনত্বটা আমি এরকমটাই রাখবো। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।